আমার কথা হলো, যদি একটা দল, এই কথা আমি আগেও বলেছিলাম, একটা দলের যদি সব লোক খারাপ না হয় তাহলে সেই দলটাকে আপনি ব্যান করবেন কেন? খারাপ কাজের, আওয়ামী লীগের খারাপ কাজের তো আমরা প্রশংসা করছি না, আওয়ামী লীগের খারাপ কাজের আমরা সমর্থন করছি না, কিন্তু আওয়ামী লীগের একটা ভালো লোক যদি তারা নিতে পারে দলে, আর আওয়ামী লীগের সেই ভালো লোক যদি আমার দলে আসতে চায় বা আমার দলে ভোট দিতে চায়, আমি বাধা দেবো কেন? আমি দুটো দলের থেকেই দেখলাম। একটা দল হলো থেকে বিএনপির থেকে একজন নেতা, সিনিয়র নেতা, উনি বলেছেন যে যারা আওয়ামী লীগ থেকে বিশুদ্ধ লোক আসবে আমরা তাদের নিব। আবার মোস্ট প্রবলি এনসিপি বা কোনো একটা দলের থেকে ওখানে বলা হচ্ছে যে অনেক লোক আওয়ামী লীগের লোক তারা ওখানে জয়েন করছেন, এরকম একটা দেখলাম। সত্য মিথ্যা আমি জানি না। তার মানে ওনারা যেটা বলতে চাচ্ছেন যে সব আওয়ামী লীগের লোক খারাপ নয়, তাদের মধ্যে ভালো লোকও আছে, তারা বলছেন, মানে বিএনপির যে বলেছেন বা এনসিপির যে বলেছেন। আমার কথা হলো, যদি একটা দল, এই কথা আমি আগেও বলেছিলাম, একটা দলের যদি সব লোক খারাপ না হয় তাহলে সেই দলটাকে আপনি ব্যান করবেন কেন? যদি সব লোক খারাপ না হয়, কিছু গুটি কয়েক লোক হয় তাকে আপনি, বেশিরভাগ লোক হয় তাদেরকে আপনি শাস্তি দেন, কিন্তু দল তো আর হাত পা নাই, দলের তো লোক সংখ্যা, লোকজনই তো করে যে খারাপ কাজ। তো আপনি যদি তাকে খারাপ, দলই খারাপ, তাহলে তো সব লোকই খারাপ আপনি বলছেন। তবে কথা হলো, এদেরকে আপনি রাজনীতি করতে না দেবেন, এদেরকে আপনি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন? তো ভোটার তালিকা থেকে যদি বাদ না দিতে পারেন, তাহলে ওরা অন্য কোনো দলে যাবে বা অন্য কোনো দলে ভোট দিবে, এটাকে আপনি কিভাবে ঠেকাবেন বা ঠেকাবেন কেন? প্রশ্ন হলো, সেখানে ডেফিনেটলি তখন তাদের চয়েস মতো তারা ইলেকশনে ভোট দেবে, এবং সেখানে তারা আমাদেরকে যদি দেয়, তো অন্যায় কিছু আমি দেখি না। কারণ আমরা তো সবসময় সত্যের পথে কাজ করছি, আমরা তো জনগণের পক্ষে কথা বলছি। আমরা তো খারাপ কাজের, আওয়ামী লীগের খারাপ কাজের তো আমরা প্রশংসা করছি না, আওয়ামী লীগের খারাপ কাজের আমরা সমর্থন করছি না, কিন্তু আওয়ামী লীগের একটা ভালো লোক যদি তারা নিতে পারে দলে, আর আওয়ামী লীগের সেই ভালো লোক যদি আমার দলে আসতে চায় বা আমার দলে ভোট দিতে চায়, আমি বাধা দেবো কেন? এটা আমার কাছে মনে হয় একটা গোজামিল চলছে। যেমন চট্টগ্রামের মেয়রকে যখন দেওয়া হয়েছে, তার মানে সেই নির্বাচনটাকে বৈধতা দিয়েই দেওয়া হয়েছে, ঠিক আছে, দেওয়া হলো। এখন আবার ঢাকাতে একইভাবে দেওয়া হয়েছে, কোর্টের অর্ডার হচ্ছে, ওনারা করতে চাচ্ছেন। এখন আবার এখানে যারা ওনার, যা শুনি আর কি, এখানকার যা উপদেষ্টা, ওনার সঙ্গে মনোপুত হচ্ছে না, কাজে উনি রাজি হচ্ছেন না। আবার একটা একই ক্ষেত্রে আমাদের একটা দাবি আছে, সেটা জাতীয় পার্টির ক্যান্ডিডেট রংপুর থেকে বিপুল ভোটে এবং আওয়ামী লীগকে এবং অন্য সব দলকে পরাজিত করে একেবারে ফেয়ার ভোটে, আওয়ামী লীগ অনেক চেষ্টা করে সেখানে দাঁড়াতে পারেন, সেখানে যে তাকে আবার কোনো কিছু তারটা বাতিল করে রাখা। কাজে যদি নির্বাচন, মানে কথা হলো আইনের শাসন হলো সবার জন্য একই আইন থাকবে। এখানে দেখা যাচ্ছে আইন পার্সন টু পার্সন ভেরি করছে, আইন স্থান টু স্থান ভেরি করছে, সময় থেকে এই সময় হলে একটা, আরেক সময় হলে একটা, মানে আইনের কোনো স্থায়িত্ব দেখা যাচ্ছে না। এটা হলো গোজামিলের ব্যাপার, এবং এই গোজামিল দিয়ে দেশ চালানো আমার মনে হয় কঠিন হবে।